বাংলাদেশের যে উলামারা জেলের কোঠরিতে আছে, জালিম হাসিনা সরকারের হাত থেকে সেই আলেমদিকে হেফাজত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি উলামাদের জন্য। এই যে মাদ্রাসা, কত বড় সম্পদ আপনি অনুভব করতে পারবেন না। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন কাজ ছিল না যেখানে আলেমদিকে ইংরেজরা ঝুলাইনি। দেশকে স্বাধীন করার জন্য মুসলিম সমাজের মধ্যে সবথেকে প্রথম যিনি জান দিয়েছেন তারা হচ্ছে উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা আজকে আবার বলে যাচ্ছি, আপনারা আমার আগে আমার বাবাজি বললেন, আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, মুসলমান যদি তোমাদের উপরে খারুচ আসে, সব থেকে প্রথমে বুকেতে গুলি খাবে এই উলামায়ে দ্বীনরা, এই মাদ্রাসা তালিবে ইলমরা। মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছিল, ওই জন্য ইংরেজদের প্রথম মেহনত ছিল এই মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দাও, উলামাদিকে শেষ করে দাও, তবে মুসলমান সমাজকে সহজে তাদের ঈমানকে ধ্বংস করা যাবে। কিন্তু তারা পারেনি। আল্লাহর কৃপায় আজকে যারা দাড়ি রাখতে পেরেছেন, যারা নামাজ পড়তে পাচ্ছেন, যারা মসজিদে যেতে পাচ্ছেন, যারা আলেম উলামাদের সংস্পর্শে আসতে পাচ্ছেন, যারা মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, তারা আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ এটা তোমার কৃপা ছাড়া আর কিছুই নয়। কত মুসলমান তারা বেঈমান কাফেরের আড্ডায় বসে আছে, কত মুসলমান তারা মুসলমানই নয়, নিজেদেরকে মুসলমান বলে সমাজের বুকে পরিচয় দিচ্ছে। আরবের বাদশা প্রিন্স সালমান, তার কাছে 100টা খালি মার্শাল বডিগার্ড আছে, যেমন মোদিজির কাছে আছে ওই রকম তার চারিপাশে। কিন্তু জানেন তার থেকেও বেশি ইজ্জতকার ইমামুল হারামাইন আব্দুর রহমান আল সুদেসি। আমাদের দেশে যদি সালমান প্রিন্স আসে, আমাদের মতো মৌলবীরা তাকে জীবনে দেখা করতে যাব না, ঠিক কি না? কিন্তু যদি আমাদের সামনে আসে আব্দুর রহমান আল সুদেস, তার জুতোটা সোজা করতেও আমরা যাব, ঠিক কি না? আমাদের মতো মৌলবীরা আল্লাহর নবীর মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে, এটার জন্য ইমামুল হারামাইন, এটার জন্য বড় কষ্ট লাগে। আল্লাহ ইজ্জত দিয়েছে। বাদশার কতটা বাদশা, সে দেশের রাজা, তার থেকে বেশি ইজ্জত কাবা ঘরের ইমামে। এটাই আল্লাহর তরফ থেকে। ওই জন্য ইমামের সঙ্গে ভালো সম্পর্ক করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক করবেন। এই মাদ্রাসা মসজিদ গুলো, এগুলোতে সরকারের 1 টাকাও অনুদান নেই। সরকার চায় এগুলোকে ব্যান করে দাও, বন্ধ করে দাও। আপনারা জানেন না, আমার ভাই, আসামের একটা মাদ্রাসা শিক্ষকের জঙ্গি যোগ পাওয়া গিয়েছিল। যাই হোক, কেউ যদি আতঙ্কবাদী জঙ্গি যোগ থাকে তাকে জেলে দেন, তাকে কয়েদে ভরুন, তার ফাঁসি দেন, আমাদের এতেরাজ না। কিন্তু সেই মাদ্রাসাটাকে হিমন্ত বিশ্ব শর্মা সরকার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এই মাদ্রাसा, इस मदरसा के अंदर एक उस्ताद को ऐसे मिला जो जंगी से, जो आतंकवादी से मिला हुआ था। अगर ये सच बात है तो मैं हिमंत बिश्व शर्मा जी से कहूंगा, आप कहां छुप गए, आप कहां पर है? हमारे देश के एक मिनिस्टर, उड़ीसा के एक मिनिस्टर, हेल्थ मिनिस्टर को गोली से मार दिया गया और उसका बॉडीगार्ड एक पुलिस वाला ने मारा उसको। আপনারা শুনেন, একটা পুলিশ বডিগার্ড এসআই সে একজন হেলথ মিনিস্টারকে গুলি করে মার্ডার করে দিয়েছে। উড়িষ্যার হেলথ মিনিস্টারকে। সে যে থানায় ডিউটি ছিল, ওই থানাটাকে ডজার দিয়ে ভাঙো। সেও তো একটা আতঙ্কবাদী, আমাদের দেশের একজন মন্ত্রীকে মেরে দিয়েছে, ঠিক কি না? তে কার সঙ্গে যোগাযোগ আছে তার? সেই থানাটাকে গুড়িয়ে দিতে হবে। যদি এটা সত্য হয়, হিমন্ত বিশ্ব শর্মা জি বোম্বে তাজ হোটেলে পাকিস্তানের যে আতঙ্কবাদীরা ঢুকেছিল, তারা কার পারমিশনে ঢুকেছিল অতগুলো অস্ত্র নিয়ে? তাজ হোটেলের মালিক রতন টাটাও জড়িত আছে। ওই তাজ হোটেলটাকে ডজার দিয়ে গুড়িয়ে দাও। ওখানকার স্টাফরা জড়িত আছে, ওই হোটেলটাকে ভেঙে গুড়িয়ে দাও। একটা মানুষ অপরাধ হলে গোটা কমিউনিটি অপরাধ নয়, ঠিক কি না? নূপুর শর্মা কুরুচিকর মন্তব্য করেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তা বলে গোটা হিন্দু সমাজ দোষী নয়, দোষী করবেন।
সেটা তার ব্যক্তিগত মতামত। আপনার জানা নেই কত ভারতের মনীষী গুজরে গেছে, নূপুর স্যার মতো কুকুরের থেকেও খারাপ। তার আখলাক চরিত্র দেখুন, দেহ ব্যবসা করে না কি করে আল্লাহ ছাড়া কেউ জানে, নোংরা মেয়ে, রাজনীতিতে আছে। আমি তার কথা বলতে যাব না। শুনেন নবীজি সম্পর্কে কারা প্রশংসা করেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, রাজা রামমোহন রায়। অনেক হিন্দু ভাই যারা আমার আওয়াজ শুনছেন, যারা আমার বয়ান শুনেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, তাদেরকে আশীর্বাদ দেবো। আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন জানেন? তাদেরকে বলবো ভালো করে আপনারা স্টাডি করুন। আমাদের দেশে একটা, ভারতে একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার উপরে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। রাজা রামমোহন রায় আসার, এই রাজা রামমোহন রায় দেখলেন, স্টাডি করলেন কোরআনের আর ইসলামের, যে ইসলামে একটা মানুষ, পুরুষ যদি মারা যায়, সেই বিধবাটা ইদ্যত পালন করার পরে সেই মেয়েটা আবার বিয়ে করার যোগ্যতা রাখে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি ইসলামে একটা মেয়েকে স্বামী মরে যাওয়ার পরে তাকে যদি ইজ্জত দেয়, তাকে যদি অধিকার দেয়, তাকে যদি থাকার অধিকার দেয়, তাকে যদি বিবাহ করার ইজাজত দেয়, তাহলে আমাদের ধর্মে হবে না কেন? রাজা রামমোহন রায় বায়োডাটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবনী পড়ে তিনারা কি করলেন? বদলে দিলেন। আজকে হিন্দু ধর্মে ওটাও বদলে গেছে, সতীদাহ প্রথা উঠে গেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এই বড় বড় মনীষীরা কোরআনের স্টাডি করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোরআন পড়েছেন, শরৎচন্দ্র কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন। আল্লাহর কসম আপনি অবাক হবেন, কেন কোরআন পড়েছেন? নবীজির আখলাক চরিত্র আর ইসলামটা জানার জন্য। ওই জন্য ইনাদের মুখ থেকে একটাও কুরুচিকর মন্তব্য পাবেন না। ইনাদের বইগুলো, লেখাগুলো পড়ুন। এদের জীবনীতে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে 40 মিনিট থেকে 1 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। 15 মিনিট খালি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছিলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেখানকার মানুষ বলেছিল, হে স্বামী বিবেকানন্দ, হোয়াট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছিলেন, শোনো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেনি তারা জীবনেতে আদর্শই পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব হয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার আখলাক আর চরিত্র, আর সেই নবীজির ওয়ারিস হচ্ছে উলামায়ে দ্বীনরা। আমার নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শোনো, এই উলামারা কারা? আমি বলে যাই আপনাদিকে। কোরআন বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সবথেকে বেশি রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন এই মাদ্রাসা, এই গ্রামের শুধু নয়, এই এলাকার জন্য বরকতপূর্ণ। যে এলাকায় মাদ্রাসা থাকে, যে গ্রামে মাদ্রাসা থাকে, যে গ্রামে তালিব ইলমদের কোরআন তেলাওয়াত হয়, এই বাচ্চাগুলো ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, গোটা গ্রামের বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? সূরা ইয়াসিনের তেলাওয়াত যারা ফজরের পরে করবে, আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া তাদের কাছে কোনো বালা মুসিবত আসবে না। সবথেকে বড় জিনিস, এই তালিব ইলমরা যে রাস্তায় চলবে ওই রাস্তায় আল্লাহর ফেরেশতারা পর বিছিয়ে দেয়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তার অনেকগুলো দলিল প্রুফ আছে। আমি আমার পড়ার জীবনে অনেক বদমাস ছিলাম। আমার মাদ্রাসায় ওই 3 চাকা ভ্যান, আপনারা কি বলেন ওগুলোকে? 3 চাকা রিস্কা, ওটা আমার মাদ্রাসায় মাল বোয়াবার জন্য একজন রেখে গেছে। তো আমি, বৃহস্পতিবার ছিল, শিক্ষকরা নেই, আমি তখন আব্বার মাদ্রাসায় ছিলাম, ওটাকে নিয়ে আমি চলে গেছি ডিবিসির দিকে। কিন্তু আমার অতটা হ্যান্ডেল ঠিক ছিল না। একবারই গোটা ডিবিসি, যেটা দুর্গাপুর কর্পোরেশন
ডিবিসি, সেখানে পুরো পাথর দিয়ে আছে তলা পর্যন্ত, আর পানি নেই, একবারে নিচেই পানি আছে। ওই ভ্যানটা পাল্টি করলো, আমি ভ্যানের সাথে গুটিয়ে একদম নিচেই। বিশ্বাস করুন, আমার না কোথাও ভেঙেছে, পাথরের ওপর দিয়ে যাচ্ছি, শরীরে এতটুকু খরুচ আসেনি। তখন বুঝতে পারলাম সত্যিকারী তালবিলিমদের পায়ের নিচে ফেরেশতাদের পর বিছানো থাকে, এতটুকু কোথাও খরচ আসেনি। আমি উঠে ছুটেছি, সব মেয়েরা লোক ডাকছে ইয়াসিন মারা গেছে, কিন্তু অনেক লোক পানিতে খোঁজাখুঁজি শুরু করেছে, এক কোমর পানি ছিল। আমি উঠে পালিয়ে গেছি বাড়িতে, আমি বাড়িতে গিয়ে ঢুকে গেছি, কেউ খুঁজছে, আমার বাড়িতে এসছে, ইয়াসিন এই হয়েছে, বলে কই ইয়াসিন তো উপরে শুয়ে আছে, আমার মা এসছে। আমি ভয়ে পালিয়ে এসেছি, ভ্যানটা 3 টুকরো হয়ে গেছে, কিন্তু আমার শরীরে এতটুকু ছিঁড়ে যায়নি, এতটুকু খরচ। আমি তখন বুঝতে পারলাম তালবিলিমদের পায়ের তলায় ফেরেশতারা পর বিছিয়ে দেয়। আপনাকে আপনার 24 পরগনায় কলকাতায় প্রমাণ দেব, আমি নাম করব না কারো, দেখিয়ে দেব। মুসলমান পুজোর অনুষ্ঠানে মুসলমান তারা কি করছে, বেঈমান কাফেরের মন পাবার জন্য সেখানে যেখানে যেরকম সেখানে সেরকম করছে। ইসলাম এটা স্বীকৃতি দেয় না। আমি আবার বলে যাচ্ছি, আল্লাহর নবীর হাদিস, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, কারুর ধর্মকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। আজকে কিছু নেমখারাম মুসলমান আছে, নিজেরটা ছেড়ে দিয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু অপরেরটা নিয়ে বুকে করে বলছে এই তুমি বিদ্যা বুদ্ধি দাও। কত কষ্ট লাগে, তোমাকে ভাই বলতে কষ্ট লাগে, তোমাকে মুমিন বলা চলবে না। যে মুসলমান বলবে তার ইমানের খতরা হয়ে যাবে। শুনেলেন, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। পৃথিবীতে নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, ঠুকে না? ঠুকে না? যারা নাস্তিক তারা বাদ দিয়ে সবাই মাথা ঠুকে। কেউ পূব দিকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ ঠাকুরের সামনে, কেউ ঘোড়ার সামনে, কেউ কবরের সামনে, কেউ গাছের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে, যে যেখানে পারে মাথাটাকে। ওই জন্য আমার আল্লাহ শর্ত রেখে দিলেন কোরআনে, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এগুলোর উপরে বিশ্বাস করো, বিশ্বাস করার পরে আল্লাহর কাছে সিজদা করো, সিজদার দাম আছে। আন্দাজে যদি পূব দিকে ঠুকে দাও দাম নাই, আন্দাজে যদি পশ্চিম দিকে ঠুকে দাও দাম নাই। মসজিদে বহুজন মুসলমান, আমার ভাইজান বললেন না, সুন্নেওয়ালা বহুত আছে, আমল করনেওয়ালা নাই। মুসলমান অনেক আছে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল। মুসলমান গাদা আছে, অনেক দেখতে পাবে। আপনাদেরকে প্রমাণ দিই, এই এক সপ্তাহ আগে আমাদের দেশে একটা আর্টিস্ট, বলিউডের আর্টিস্ট, মুম্বাই, তার নাম হচ্ছে রাখি সাওয়ান, একটা মুসলিমদের ছেলেকে বিয়ে করেছে, আদিল খান। দিয়ে বললে मैं मुसलमान बन गई, मैं ईमान लाई हूं, और मैं ये देखो हिजाब पहन लिया, ये कर लिया ने वो कर लिया। এখন আবার আজকে শুনছি বলে मेरे को आदिल ने पीटा, आदिल ने मारा, मैं तलाक ले लूंगी, मैं डिवोर्स ले लूंगी। तूने ईमान कैसे लाई? बड़ी दुख की बात है। पहले ईमान को समझो फिर ईमान लाना, पहले हमारे रसूल को पहचानो फिर कलमा पढ़ लेना। যেমন আমাদের দেশে কয়েকদিন দেখছিলাম লাপালাপি করছিল সোশ্যাল মিডিয়ায়, সানা খান বলে একটা মেয়ে বিয়ে করেছে মুফতি আনাস বলে একজনকে, গুজরাটে। যদিও আমাদের সমবয়স্ক হবে হয়তো, শুনলাম নাকি জোগাড় বলে একটা মাদ্রাসা আছে, জোগাড় নাঙ্কেশ্বরে পড়াশোনা করেছে ছেলেটা, বড় লোকের ছেলে, বিয়ে করেছে। বললে साना खान फिल्मी दुनिया से निकल के आ गई, अगर
तुम हकीकत में मुफ्ती होते और तुम्हारा ईमान मजबूत होता तो तुम्हारा बीबी कभी मोबाइल पर लाइव पर नहीं आती। নিজের বউকে নিয়ে হানিমুন করতে যাচ্ছে, হারামখোর। হাদিসে হানিমুনটা কোথায় পেলি? মুফতি হয়েছো, তোমার মতো মুফতিকে পকেটে ভরে চাবড়িয়ে সুজা করে দেবো, ওটা অন্য জায়গায় দেখাবে। ধোঁকাবাজি ইসলামে নাই, প্রতারণা নেই। ওই জন্য যারা মনে মনে করছেন হুজুর বর্ধমান থেকে এসছে, দারুন হুজুর, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা মুফতি ধরা পড়বে যারা দিনকে বিক্রি করে খেয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। হে নবী, ওই মৌলবীরা পাকড়াও হবে যারা আমার কোরআনের আয়াতকে নিজেদের পেট চালাবার জন্য আমার হক কথাকে লুকিয়ে দিয়েছে, কোরআনের আয়াতকে লুকিয়েছে সমাজের বুকে। এই মুফতিরা হচ্ছে ওইটা দলিল, যারা নিজেদের বউকে সমাজের বুকে প্রকাশ করে সমাজের বুকে নিয়ে এসে মানুষকে গুমরাহ করে। এরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আপনাদের দেশে কচু পাওয়া যায় না? মাংসের সাথে রান্না করে, মাছের সাথে রান্না করে কচু আমরা বাঙালিরা খাই। কচু পাতা দেখেছেন? কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়, টলমল করে। মুসলমানের ইমানটা একজাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ইমান পড়তে পারে। বেঈমানদের খপ্পরে পা রাখলি, শুনেলেন কতগুলো আপনার ইমানকে ধ্বংস করার অস্ত্র এবং রায় দিয়ে ফেলেছে ভারত সরকার, কতগুলো দিয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা শুনাই। আমি যখন গুজরাট মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায় পড়াশোনা করি, তো আমি ছিলাম আর আমার সাথী একজন মারা গেছেন, কারি আলামিন, বুড়ি পুকুরে বাড়ি, আল্লাহ জান্নাতি করুক। আমার খুব ক্লোজ বন্ধু ছিল, এক বিছানায় শুতাম। তো আরো অনেকজন ছিল, 24 পরগনার ছেলে, একসাথে থাকতাম। তো সেখানে একটা লন্ডনের ছেলে ভর্তি হলো। শুনেলেন পরিবেশ কাকে বলে? আপনারা মনে করেন লন্ডনে মুসলমান আছে, ইমানদারও আছে, কিন্তু শুনেন পরিবেশ যেখানকার যেমন, পরিবেশ কত খারাপ হয়। মুসলমানদের ছেলে ভর্তি হয়েছে, তো সে গোসলখানায় যায়, বালিক ছেলে। প্রত্যেক দিন দেখি গোসল করে ন্যাংটো আসে কামড়ে, বালিক ছেলে, সব বেরিয়ে গেছে। আমরা অভিযোগ করলাম অফিসে, কারি ইসমাইল साहब ये हजरत हमारे बाजू में रहता है, ये नंगा आता है नहा के। बोले क्या बात कर? हमने जी नंगा आता है। ওকে জিজ্ঞেস করা হলো, তাদের লন্ডনের পরিবেশী তার মা বাবার সামনে, বোনদের সামনে ন্যাংটো ঘুরে বেড়ায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু আপনি এমন একটা পরিবেশে বাস করছেন, তাকে বুঝানো হলো এটা শরীয়তে হারাম, ये जायज नहीं है, ये हमारे लिए शोभा नहीं है, इज्जत को ढकना ये बहुत बड़ी बात है। তাকে বুঝানো হলো, সে পরিবেশ পেল, তার মধ্যে ফিলিংস এলো যে সত্যিকারই আমি যেটা করছি এটা খারাপ। কোনো ছেলেটাই ন্যাংটো ঘুরে না, আমি ন্যাংটো চলে আসি কামরায়, আমি বালেগ হয়ে গেছি, আমাকে দেখে হাসে। এই ফিলিংসটা আসার পরে তাকে বুঝানোর পরে সে বুঝতে পেরে গেল। আজকে শুনেলেন এই লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান থেকে শুরু করে এই মাদ্রাসাগুলো ভারতে থাকার কারণে, এই উলামাদের খিদমতে, কোরআনের বাদাউলাতে আপনাদের ঈমান অনেকটা টিকে আছে। যেদিন এই মাদ্রাসায় তালা পড়ে যাবে জেনে রেখে দিবেন, যেদিনে এই মাদ্রাসাগুলো চুরমার করে দেওয়া হবে, ডজার দিয়ে ভেঙে দেওয়া হবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম মরে যেতে পারি। আমাদের পরের জেনারেশন যারা যুবক আছো তারা শুনে রাখো, আমি মরে যাওয়ার পরেও আমার কথাটা লাকিরের মতো এই ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ভাসবে। তোমরা মনে মনে করবে ইয়াসিন সাহেব বলে গেছিল মুসলমান আর মুসলমান থাকবে না, সব বেঈমানে পরিণত হয়ে যাবে, এরা কুকুরের মতো হয়ে যাবে। কেন? এরা চায় মুসলমান দিকে যদি তাদের ঈমানকে ধ্বংস করা যায়, সর্বপ্রথম তাদেরকে কাজ করতে হবে উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও, মাদ্রাসা কোরআন থেকে বিচ্ছিন্ন করো। তার এক একটা আদর্শ বলে দিই আজকে, দেখবেন আমাদের সমাজে সূক্ষ্মভাবে ঈমানটা কিভাবে নষ্ট করছে। আপনি যে কোনো ডাক্তারখানায় যাবেন,
যে কোনো হসপিটালে যাবেন, সেখানে যদি বলেন স্যার আমার একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা নেব মনে করছি, তারা কি বলবে জানেন? প্রথম কথা, এই বোকা ছেলে মানুষ, জানো ছোট পরিবার সুখী পরিবার, এটা কিন্তু শিক্ষিতদের ভাষা। ছোট পরিবার সুখী পরিবার, তোমরা আর বাচ্চা নিও না। আমার ভাই, আপনি অবাক হবেন, সরকার এই ষড়যন্ত্রও রেচে দিয়েছে আপনার বিরুদ্ধে। পার্লামেন্টে রায় হয়ে গেছে, একটা বক্স বন্ধ হয়েছে। আমার ভাই, আমাদের দেশে পার্লামেন্টে সই হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই ভারত স্বাধীন ভারতে একটা মেয়ে, যে কোনো ধর্মের ভারতের মেয়েরা, তারা 150 থেকে 53 দিন পর্যন্ত পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ সমাজ ব্যবস্থা ভেঙে যাবে, শুধু মুসলিম নয়, গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। আজকে এরা রায় দিয়েছে, তোমরা 6 মাস পর্যন্ত বাচ্চাকে নষ্ট করে দাও। এই রাস্তাঘাটে আমি বলেছি, কলকাতায় আর আপনার বর্তমানে যতগুলো বড় বড় টাউন আছে, ডাস্টবিন রাখা আছে ময়লা ফেলার জন্য, ওগুলোই আর ময়লা থাকবে না, ওগুলোই ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। এমন একটা দিন ভারতে আসতে চলেছে। আপনার আমার ছেলে মেয়েরা, নবীজি 1400 বছর আগে বলে গেছে, কিয়ামতের আলামত তখন বুঝতে পারবে, কিয়ামত কাছে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। জিনার টাইম আসছে। আজকে ইংরেজি কত তারিখ? 11, 14 ফেব্রুয়ারি। কি বুঝলেন? ভ্যালেন্টাইন ডে। কি বুঝলেন? প্রপোজ ডে। ছেলেরা প্রপোজ করবে নিজের প্রেমিককে। রিলেশনশিপটা এমন একটা জায়গায় দাঁড়াবে, এদের কাছে মুসলিম হোক কিংবা হিন্দু হোক, দলিত হোক কিংবা আদিবাসী হোক, খ্রিস্টান ইহুদিদের কথা তো ছেড়েই দেন, তাদের কোনো জাতপাত নেই। কিন্তু আমাদের দেশে হিন্দুদেরও সংস্কৃতি আছে, মুসলিমদেরও আছে। আমার ভাই, এমন একটা যুগ আসতে চলেছে, তাদের কাছে রিলেশনশিপটা হবে শুধুমাত্র মিলামিশাটা সাধারণ একটা ব্যাপার, ছোটখাটো ব্যাপার, কোনো ব্যাপার নেই। আজকে এর সঙ্গে মিলামিশা করলাম, কালকে আরেকজনের সঙ্গে। আমরা পড়িনি ইউরোপ আর লন্ডনের দেশগুলো, ইউরোপের দেশগুলোতে মিডিয়ারা বলছে প্রতি বছর তাদের খালি নাইট ক্লাবে 50,000 খালি বউ পাল্টা পাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোর বউটাকে আজকে নিয়ে যা, 1 বছর চালাগা, আবার আমি তোরটা নিয়ে যাই 1 বছর দিয়ে, 1 বছর পরে আবার পাল্টা পাল্টি করব। হায় হায় হায়, এদের থেকে কুত্তা ভালো, এদের থেকে জীবজন্তু জানোয়ার ভালো। আর এই পরিবেশ আমি বলছি মুসলমানদের কাছে মেঘের মতো ঘুরে আসছে। আর যেটুকু বেঁচে আছেন, এই উলামা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, নামাজ, রোজা আর জলসা জুলুসের কারণে বেঁচে আছেন। সাবধান হন, আপনার পরিবারকে সাবধান করুন। আমাদের সমাজের লোককে জিজ্ঞেস করুন, সকাল বেলায় যারা দামি দোকানে চা খায় কলকাতায়, শিক্ষিত দিকে জিজ্ঞেস করুন মুসলমানদেরকে কিভাবে গুমরা করা হয়, শুনে নে। বলে যে মুসলমানরা মার খাচ্ছে কেন? বলে এদের কাছে এডুকেশন আর শিক্ষা নেই বলে। এটা হচ্ছে দুর্নীতিমূলক কথা। 1 নম্বর হচ্ছে মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। শুনেছেন কোন মৌলবি লাঠি নিয়ে মারামারি করতে গেছে? কথা বলেন না। কোন মৌলবি বোমা নিয়ে মারামারি করতে গেছে ইমাম সাহেব? শুনেছেন? না, শুনতে পাবেন না। আল্লাহ আমাদের মধ্যে ইলম দিয়েছে, আর সব থেকে বড় জিনিস যেটা, সবর এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে। সবর এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা। আমি মুর্শিদাবাদে ছিলাম, নাম করব না। আমাকে বললে হুজুর আপনাকে মাগরিবের পরে চাপাবো। আমি বললাম ঠিক করে বলো। জি, মাগরিবের পরে চাপাবো। আমি ড্রাইভারকে বললাম বাবা ঘুমানো যাবে না, ভোর 4টায় ঢুকেছি, ফজরের নামাজ পড়েছি, বৃহস্পতিবার গোসল করে বেরিয়ে গেছি, জুম্মার নামাজ পড়েছি রাস্তায়, 250 কিলোমিটার রাস্তা, সেখানে মাগরিবের আগে ঢুকলাম। বলছে হুজুর আপনাকে দিলে লোক পালিয়ে যাবে, দেবো না, আপনাকে লাস্টে দেবো। আমি তাদেরকে বললাম আমি ওয়াদা খিলাফকারী বক্তা নয়,
কিন্তু এটা যদি আমি তোমাদিকে বলতাম যে বাবা আমি যেতে পারছি না, তোমরা আমাকে মা বোন তুলে গাল দিতে, আমরা কিন্তু পারবো না। আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে, আমরা নবীর ওয়ারিস, আমরা পারি না। আমি প্রমাণ দেব 10টা এরকম আমার ডায়েরিটা এনে। কালকে জলসা, আজকে ফোন করছি, বাবা কোন দিকে যাব? হুজুর জলসা হবে না। মুর্শিদাবাদের মাটিতে আমি 220 কিলোমিটার চলে গেছি, আর মাত্র 10-15 কিলোমিটার বাকি আছে। চা খেতে দাঁড়িয়েছি, বাবু 1 টাকা রাস্তা খরচ দেয়নি, কোন দিকে ঢুকবো? হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে না। বাড়ি ফিরে এসেছি, একটা কথা বলিনি, আমি বলেছি আল্লাহ তোমাদের মঙ্গল করুক, আল্লাহ ভালো করুক। এই ভাষাটা যদি একটা বক্তা বলে, আমাদের সমাজের লোক আমাদেরকে মা বোন তুলে গাল দেয়। সেদিনে আমার শরীর খারাপ ছিল, সেলাইন চলেছে আমার, সেলাইন চলেছে আমার 24 ঘন্টা নয় 48 ঘন্টা। আমার বাড়িতে আমার ভাইরা ভাই ডাক্তার বর্ধমানে, চেম্বার ক্যান্সেল করে আমার কাছে ছিল আমার বাড়িতে। আমি উঠতে পারিনি, এত পায়খানা, বমি, জ্বর, 5টা লেপ ঢাকা দিয়েছিল, তারপরও আমার কাঁপুনি কম হয়নি। আল্লাহ সুস্থতা দান করেছে। যাদের জলসা ছিল তাদের বিশ্বাস হয়নি, মৌলবীর ঘরে চলে এসেছে। যে আলেমকে বিশ্বাস করে না, সেই আলেমের জলসা শুনে কি করবে? আমার বাড়িতে এসছে, হুজুর মিথ্যা কথা বলছে নাকি? বড় কষ্ট লাগলো, আমি বুকে ব্যথা পেলাম। আল্লাহ এই কওমকে হিদায়েত দাও, যারা নবীর ওয়ারিসের উপরে বিশ্বাস রাখতে পারে না। আমি তাদেরকে বললাম, বাবা আমি পয়সার লেগে জলসা করলে বিশ্বাস করুন 3টে করে দাওয়াত পাবো। আমার কাছে একদিন থাকলে বুঝতে পারবেন, প্রত্যেক দিন 500টা কল আসে, আমি ফোন তুলতে পারি না। মাদ্রাসার ক্লাসে থাকলে ফোন তুলি না, আমি আমার পিএ কে দিয়ে দিই, কথা বলে এত কথা বলতে পারবো না, ব্রেন হ্যাং হয়ে যাবে। 3টে করে ডবল জলসা করার জন্য বলে, কিন্তু আমাকে কেউ অনুরোধ করবেন না। আমার কাছে ডবল জলসা করা হারাম। আমি আমার নেচারে জানি, আমি ডবল জলসা করতে চাই না। একটা আমার প্রিয় মানুষ এই বছরে বহু পায়ে হাতে ধরে দাওয়াত দিয়েছে, হুজুর আপনার আব্বার সঙ্গে আমার আব্বার বন্ধুত্ব, আপনার আব্বার ক্লোজ ফ্রেন্ড। আমার আব্বাজি ডেকে বললে, বাপ এটা করে দাও। আমি বললাম আমার মিজাজের খিলাফ। বলে তোমাকে আমি বাপ হিসাবে অনুরোধ করছি। আমার বাপের অনুরোধে এই 23 সালে একটাই ডবল জলসা নিয়েছি, তাও বলেছি তারা যারা আগে দাওয়াত দিয়েছে তারা ছাড়বে, তারপরে তোমার কাছে পৌঁছাবো। তাতে রাত 2টোই ছাড়লে 3টেই পৌঁছাবো, 4টায় ছাড়লে 5টায় পৌঁছাবো। আগে যারা দাওয়াত দিয়েছে তাদের কাছে আমাকে ডবল দাওয়াত বলবেন না। আমি নিতে পারি, পয়সা ইনকামের জন্য না, কখনো করব না। আমার জীবনে যেন আল্লাহ এই দিনটা দেখাতে না দেয় যে ডবল করে জলসা করব। আপনাদের কাছে যেন ফুল টাইম দিতে পারি, দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই একটা কথা বলে দিই, আমরা নবীর ওয়ারিস। আপনারা চায়ের দোকানে মৌলবীদের সমালোচনা করেন আমাদের উলামাদের, আর আমরা নামাজের পার্টিতে তালবিলিম দিকে নিয়ে ফজরের পরে দোয়া করি, আল্লাহ তুমি কওমের মুসলমানদের জানের মালের ইজ্জতের বরকত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুখ থেকে দোয়া বের হয়, আর আপনাদের মুখ থেকে সমালোচনা বের হয়। রাস্তায় থাকলে মাঝে মাঝে চোখ দিয়ে পানি আসে মুসলমান ভাইদের জন্য। যখন শুনি কোন মুসলমানকে পিটিয়ে মেরে দিয়েছে, তুরস্কের মুসলমানদের দেখে বুকে ব্যথা হচ্ছে, চোখের পানি আসছে। আল্লাহ যারা মারা গেছে তাদেরকে শহীদের মর্তবা দাও। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। এ বরকতপূর্ণ, আপনি অবাক হবেন, দারুল উলুম দেওবন্দে 14 থেকে 15 হাজার তালবিলিম, তাদের সকলের খাবার ব্যবস্থাপনা আপনি যদি দেখেন অবাক হয়ে যাবে। আপনারা পয়সা দেন, আমরা অস্বীকার করতে পারবো না। আপনাদের দান খয়রাতের পয়সায়, যাকাত সদকা ফিতরার পয়সায় খেয়ে আমরা মৌলবি হয়েছি, এটা অস্বীকার করতে পারবো না। আজ ওই মাদ্রাসাগুলো যদি চলছে তো আপনাদের দান খয়রাতে চলছে। আমার নবীজি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা নগরীতে এলান করলেন, সাহাবীদের একটা কুরবানি খালি আপনাদেরকে শুনিয়ে দেই। আজকে আমাদেরকে কেউ কি জান দিতে হবে ইসলামের জন্য? কথা বলুন না। আপনাকে কি দিতে হবে? আপনার মালের খরচ করতে হবে।
আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছেন। সমস্ত সাহাবী দলে দলে মাল এনে দিচ্ছেন, কেউ তলোয়ার এনে দিচ্ছেন, কেউ ঢাল এনে দিচ্ছেন, কেউ খেজুর, কেউ খাবার, গাড়ি গাড়ি মাল আসছে। একদম শেষে একজন মেয়ে ছেলে সাহাবী এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছুই নেই, আমার স্বামী শহীদ হয়ে গেছেন, আমার কাছে 5 বছরের সন্তান আছে, আমি আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি বললেন, হে মা, এই 5 বছরের সন্তানকে নিয়ে আমি কি করব বলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সেই মেয়ে চোখের পানি ফেলিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে নিন, আল্লাহর কসম, আমি আল্লাহকে এত মহব্বত করি, ইসলামকে এত মহব্বত করি, আপনাকে এত ভালোবাসি, যুদ্ধের ময়দানে আপনাকে যদি কেউ তীর ছুঁড়ে আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আপনার শরীরে যেন এতটুকু চোট না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নবীজি বললেন, জাকিরা, হে আমার সাহাবীরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা বেশি দান করতাম, আজকে আমার জন্য বড় মঙ্গল হয়ে দাঁড়াতো, আমার জন্য বড় কিছু হতো। আমি যদি আরো কিছু বেশি টাকা দান করতাম, আমার জন্য মঙ্গল হয়ে যেত। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আখলাক আর চরিত্র দিয়েছিলেন। 3টে কথার উপরে যারা আমল করবে, আল্লাহ তাদের মালেতে কোনোদিন কমি দিবে না। যখন সকল বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? 3টে কথা। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়া আতিদাল কুরবা, আমি যেদিকে মাল দিয়েছি সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবের কাছে খেয়াল খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে লক্ষ্য করবে তোমার এলাকায় মুসাফির কে আছে। এই 3 জনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, 3 জনের যারা খেয়াল রাখবে, আল্লাহ তাদের মালে, কারোবারে, ব্যবসায় বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।